নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকের একটি নতুন ভ্লগ ঠিক বলবো না, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। যারা নতুন হাউসওয়াইফ আছেন তাদের জন্য এটি বিশেষ করে উপকারী হবে, সেই কথা মাথায় রেখে সেই চিন্তা করেই ভিডিওটি বানানো হয়েছে। আর এমনিতে সবার জন্যই উপকারী, কিন্তু আমাদের কম বেশি সবারই তো ব্যাপারটা হয়তো জানা আছে, কিন্তু নতুন যারা হাউসওয়াইফ আছেন তাদের যদি কোনো উপকারে আসে, তো সেই জন্যই আমি ভিডিওটি আজকে তৈরি করেছি। তাহলে চলুন প্রথম টিপসে চলে যাই। তো আমাদের জানলা তো সবারই পর্দা থাকে, এই যে পর্দা আমরা দিলাম, তো এই পর্দার মাঝখানে তো একটা ফাঁক থেকে যায়, আর সেই ফাঁক থেকে একটা আলো আসে। অনেক সময় তো আমরা সেটা চাইছি না, পছন্দ করছি না যে আলোটা আসুক। তো তখন কি হবে, পর্দাটা যদি আমরা এমনভাবে সেট করি যাতে বাইরে থেকে সেই আলোটা না আসে পর্দা দেওয়ার পরেও, তাহলে সেই ব্যবস্থাই আমাদের করতে হবে। তো সেই ব্যবস্থাই আমি করছি। প্রথমে পর্দাটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে পর্দার যে প্রথমে যে মুখটা থাকে, মানে এই প্রথমে যে মুখটা থাকে, সেই মুখের মধ্যে আরেকটা যে পর্দা আছে, সেই পর্দার দুটো মুখ, অন্তত দুটো তিনটে যে যেরকম চাইবেন, তো মিনিমাম দুটো মুখ যদি আমরা তার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, মানে একটা পর্দার মুখের ভেতরে যদি দুটো মুখ, আরেকটা পর্দার দুটো মুখ যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, দিয়ে এইভাবে যদি আমরা পুরো প্রথম থেকে যদি এইভাবে আমরা পর্দাটাকে আটকাই, ভরি আর কি রডের মধ্যে, তাহলে কিন্তু ব্যাপারটা মানে আটকে থাকবে। আর যাদের তিনটে পর্দা থাকে একটা জানলায়, দুদিকে দুটো আর মাঝখানে একটা অন্য কালারের, এরকম পর্দাও তো থাকে, তো সেক্ষেত্রেও একই নিয়ম হবে। তো সেক্ষেত্রে হয়তো একটু সুবিধা হবে ব্যাপারটা অ্যাডজাস্ট করার, কিন্তু এইভাবেও যাদের দুটো পর্দা তারাও এইভাবেও লাগিয়ে নিয়ে কাজটা করতে পারেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি ভিডিও সংক্রান্ত। যারা সাব টু সাব আছেন তারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন যে তাদের চ্যানেলে যেতে, তাদেরকে গিয়ে সাবস্ক্রাইব করতে। কিন্তু দেখুন, সাবস্ক্রাইব করলেই তো হলো না, ওয়াচ করতে হবে, আর সেটা ফুল ওয়াচ করতে হবে। যে কেউ, সে সাব টু সাবই হোক বা অন্য কেউ হোক, তা না হলে না চ্যানেলের ক্ষতি হয়। সাব টু সাব হলে তো উভয়ের চ্যানেলেরই ক্ষতি হয়, আর আদার্স অন্য কেউ হলে সেটা কিন্তু চ্যানেলের পক্ষে ক্ষতি হয়। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিও পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ করব, যেটা আমিও করি। আমি কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করি, যার যখন ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াচ করি। হয়তো একসাথে সবার ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যখন এক এক করে তো সবারটাই দেখি, কিছু কিছু করে সবার ভিডিওই দেখি, তখন কিন্তু আমি ফুল ওয়াচ করি। আর এদিকে এই যে আমার পর্দা কিন্তু লাগানো হয়ে গেল, আর এই দেখুন, এই যে মাঝখানে কিন্তু এই ফাঁকটা কিন্তু আর থাকছে না। মাঝখানে এই যে আলোর যে আসার একটা ব্যাপার, আলো এলো বা হাওয়ায় অনেক সময় পর্দা উড়ে যায়, আমরা চাইছি না বাইরে থেকে হঠাৎ করে কিছু দেখা টাকা গেল, কারোর হয়তো নিচ থেকে একটা জানলার অর্ধেক থেকে একটা পর্দা হয়তো কারোর থাকে, তবুও হয়তো আমরা অনেক সময় বড় পর্দাটা একটু প্রাইভেসি রাখতে চাই। তখন কিন্তু এই নিয়মটা যদি ফলো করা হয়, তাহলে কিন্তু খুবই উপকৃত হওয়া যাবে। যদি একটু কিছু ভালো লেগে থাকে, আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে ফেলেছেন, নতুন যারা আছেন তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। চলে এলাম দ্বিতীয় নাম্বার টিপসে। এই যে বিছানা তো আমাদের এরকমই, মানে বসতে গেলে উঠতে গেলে এরকম হঠাৎ করে খুলে আসে, আউলে যায়। তখন যদি আমরা বিছানার এই কোণাটা একটু যদি এরকমভাবে মুড়ে দিই, যাদের যত বড় বেড কভার হবে সেই বুঝেই এই গিঁঠুটা দিতে হবে। তো সেরকমভাবে যদি আমরা বিছানার কোণগুলো, প্রত্যেকটা কোণ, 4টে কোণই যদি আমরা এরকমভাবে গিঁঠু দিয়ে দিয়ে জাজিমের তলায় বা তোশক যার যেরকম রয়েছে সেই অনুযায়ী যদি আমরা এটা গুজে দিই, মানে সেইভাবেই যদি বিছানাটাকে আমরা ঠিক করি,
তাহলে কিন্তু যতই ওঠানামা করা হোক, যতই টানাটানি করা হোক, তাহলে কিন্তু এটা উঠে খুলে আসবে না। বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে, নতুন বিবাহিত মহিলারা যারা আছেন, ছোট ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে, তখন কিন্তু এই অসুবিধাটা খুব হয়। এইভাবে যদি আমরা বিছানা যদি আমরা এইভাবে সাজিয়ে রাখি, এইভাবে গোছাই, তাহলে কিন্তু সেই যে একটুতেই খুলে আসা, একটুতেই কীরকম গুটিয়ে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু তখন আর হবে না। যতই আমরা টানাটানি করি, দেখলেন তো আমি কতটা জোরে জোরে টানাটানি করলাম, তাও কিন্তু সেটা খুলে আসছিল না বা আউলে যাচ্ছিল না। এবার চলে আসি 3rd নাম্বার টিপসে। তৃতীয় টিপসে যেটা বলবো, ড্রেসিং টেবিল, বেডরুমে যে ড্রেসিং টেবিল থাকে সেটি সবসময় বা বেডরুমে এমনভাবে রাখতে হবে যাতে ড্রেসিং টেবিলের আয়না থেকে যেন বেডটা দেখা না যায়। ড্রেসিং টেবিলের আয়না থেকে সবসময় আলমারি দেখা গেলে সেটা কিন্তু বাস্তুমতে খুবই ভালো। এই যে যেমন পর্দা যদি সরানো হয় তাহলে যেন আলমারি দেখা যায়। আর যদি একান্তই কারোর অসুবিধা হয় তাহলে এরকম একটা পর্দা দিয়ে রাখুন যাতে বেডটা দেখা না যায়। ড্রেসিং টেবিলের আয়না থেকে যদি বেড দেখা যায় তাহলে সেটা বাস্তুমতে অশুভ বলে মানা হয়। আর এই যে বিছানার সামনে যদি, বেডের সামনে যদি আমরা একটা পাপোশ রেখে দিই, তাহলে কিন্তু আমাদের এই পাপোশের উপরে পা মুছে সবসময় বেডে ওঠা যাবে। তাহলে বেডটা পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে। এটা আমরা সবাই হয়তো জানি, করি, তাও রিমাইন্ডার দেওয়ার জন্য, মনে করানোর জন্য টিপসটি দিলাম। লাস্ট টিপসে বলবো, আমরা যদি বেডরুমে যদি এরকম একটা ভেজা চট যদি আমরা ফ্যান চালিয়ে রেখে দিই, তাহলে কিন্তু অনেকটা ঘর ঠান্ডা থাকে, তাহলে কিন্তু এসির একটা হালকা কাজ কিন্তু করে। এটা কিন্তু আমি নিজে মেনে উপকার পেয়েছি, তাই টিপসটা দিলাম। টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।